বর্ষারি কালে কোন একে নদীয়ার ভাগ্যবতী নাগরী সুরধনী গঙ্গার ঘাটে যাচ্ছে গৌর উপচায়া কানি দর্শনী করিবার পরে পূর্ণ জলে ফেলে দিয়ে শূন্য কুম্ভ কাঙ্কে করে নদীয়ার নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। ওই নদীয়ার নাগরী নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আমরা গৌর অনুরাগে ঢুকে গিয়েছি। ভাই শুনবেন, খুব দামি কথা দাদা। পূর্ণ জলে ফেলে দিয়ে শূন্য কুম্ভ কাঙ্কে করে নদের নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। মায়েরা গাগরি চিনি? গাগরি চিনেন? গাগরি বলসি এই দেখে বুঝবেন। একটা গাগরি এবার কানকে নিয়ে নদীয়ার নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। গৌর উপচায়া কানি দর্শনে করার জন্য সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে তারে কলসি কালা যখন জলের নিচ দিকে দিয়েছে, হঠাৎ দেখতে পায় এই জলের মধ্যে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে। এমন এক সোনার মানুষ, তারে দেখলে নয়ন যায় না রাখা, 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 সবাই এমন এক সোনার মানুষ যাকে এক পলক দেখলে আর পলক ফিরাইতে মন চায় না। হরিবল এই স্ট্যান্ডটা দিন আমার দাদা, এই দেখে না দেখালে আপনারা বুঝবেন না। নদীয়ার নাগরী রাধে রাধে যখন এই জলের দিকে নয়ন দিয়েছে, একে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যত স্থানে মহাপ্রভুর বিগ্রহ আছে, একজন ভক্ত আমাকে দেখাতে পারবে যে মহাপ্রভু সোজা দাঁড়িয়ে আছে? আর কিন্তু কারণ আছে, আমরা এই রূপ বর্ণনা করবো একটু পরে। যত স্থানে মহাপ্রভুর বিগ্রহ দেখবেন আমার গৌর সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়িয়ে আছে। নদের নাগরী যখন ওই গৌর রূপ দর্শনী করেছে, তারে মানে কুলো মানে বিটা মাটি দেহ জীবনী যৌবন জনমের মতো গৌরী চরণে অর্পণ হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে, হাই রে, তারে এক পলক দেখা মাত্রই আমার এমন দশা। দারুণী বিধি কেন আমার দুটি নয়নে দিল, দারুণী বিধি কেন আমার কোটি কোটি নয়নে দিল না। কোটি কোটি নয়নে নিয়ে ওই গৌরূপকারী দর্শনী করে আমার নারী জননী কেন আমি ধন্য করিতাম। তখন নদীয়ার নাগরী ওই গৌরীকে ধরার জন্য হাত বাড়িয়েছে। ভগবান যদি কাউকে ধরা না দে,
এই জগতে কি কারো সাধ্য আছে মা ভগবানকে ধরা? নাগরিক যত হাত বাড়ায় আমার গৌর সুন্দর তত গভীর জলের মধ্যে এক সময় জলের মধ্যে গিয়ে বিলীন হয়ে গিয়েছেন। আমি তাকে ধরতে গিয়ে জনমের মতো হারিয়ে ফেলি। যদি জানতাম তাকে ধরতে গিয়ে হারাবো, তা না হলে ওই সুরধনী গঙ্গার ঘাটে আমি এক পলকে তাকে আরো অনেক দর্শন করতাম। নদী আহার নাগরী বিষ্ণুপ্রিয়া নয়নে জলে কাঁদিয়া কাঁদিয়া গৌর বিরহের যন্ত্রণায় আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করেছে। এমন সময় আরেকজন নাগরীর সাথে দেখা হয়েছে। হরিবল। আমার মাস্টার বাবু এখানে এসেছে। আমার কোটি কোটি প্রণাম। শোভাকার চরণে আমার মাস্টার বাবুর বাড়িতে আমি একটা গান গেয়েছি। ওই গানটা অনেকে দেখেছেন, পাশার মনে তুমি বাবু কার লাগে। এই গানের কথা কি বলবো? আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের চরণের জুতাও বানিয়ে দিয়ে এত ভক্তের আমি ঋণ শোধ করতে পারবো না। এই গানের মাধ্যমে আমি এত ভক্তের দেশ বিদেশে ভালোবাসা পেয়েছি। আশীর্বাদ করবেন, জীবনে আর কিছু চাই না, আপনাদের চরণে যেন থাকতে পারে। নদী আর নাগরী বলছে কাঞ্চনা রে ও কাঞ্চনা, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখানে দেখি তোর মলিন বদন বল হয়েছি। নাগরী এ নাগরী, তোকে কি কেউ সুরধনী গঙ্গার ঘাটে মেরেছে? বলছে না রে নাগরী, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, ফিরে এলাম শূন্য কুম্ভ। যখনই গৌরূপের ছোটাই আমার অঙ্গে লাগলো, তখন আমার মানে কুলো মানে পিতা মাটি দেওয়া জীবন যৌবন জনমের মতো গৌর চরণে অর্পণ হয়ে গেল। অনাগরী রে অনাগরী, আমি কেন গেলাম ওই সুরধনীর ঘাটে? অনাগরী রে আমি কেন গেলাম সুরধনীর ঘাটে? অনাগরী গো আরে অনাগরী, আমি কেন গেলাম সুরধনীর ঘাটে? অনাগরী গো অনাগরী, আমি কেন গেলাম সুরধনীর ঘাটে? নাগরী রে কেন গেলাম ওই ধনীর ঘাটে রে? আরে অনাগরী, আমি কেন গেলাম ওই
সুরধনির গাতে ভনা করি আমি কেন গেলাম রে ওই আমি সুর ধনির গাতে রে তাই গৌর হরিব আগরি কেন গেলাম আমি শিরোধনির গাতে অনাগরি আমি সুরধনির গাতে কেন রে কেন হয় আমি সুরধনির গাথে খেবরে গেলাম আমি আসিয়া গেলাম আরে কাঁদিয়া আইলাম সুরধনির গাতে আমি কেন রে গেলাম ওই আমি হাসিয়া গেলাম ওই আর কাঁদিয়া আইলাম রে ওই সুরধনির গাতে কেন রে গেলাম আমি আসিয়া গেলাম আরে কাঁদিয়া আইলাম সুরধনির গাতে কেন রে গেলাম ওরে হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম সুরধনির গাতে কেন রে গেলাম ওই আমি জানলে চলে চলে যাইতাম না গো ওই আমার মান হারাইলাম আমার কুল হারাইলাম জানে না চলে যাইতাম না গো হারাইলাম ওরে কুল হারাইলাম জানে চলে যাইতাম না গো বলি কারবা এমন এমন দশা হয় রে বলি কারবা এমন দশা হয় রে আমি জানি না জানি আগে যাইতাম না রে কারবা এমন দশা হয় রে যাইতাম না রে কারবা এমন দশা হয় রে আমি সুরধনির গাতে কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম কাঁদিয়া এলাম সুরধনির গাতে কেন বা নদিয়ার নাগরী আস্তার মনের কথা মনের মানুষের কাছে বলছে হরিবল বলছে বলে বলে নাগরী তুই যে গৌরী চাঁদেকে দেখলি তার পরনে কি ছিল কে সুরধনী গঙ্গার ঘাটে কি করছে তার কথা একটু আমাদের কাছে খুলে বলো মরমিয়া বলছে জানিস নাগরী আমি কি দেখলাম ওই লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণীল হরিয়া প্রাণীল হরিয়া ও হয় গো লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণীল হরিয়া প্রাণীল হরিয়া আমাদের সবাই গৌর দেশের মানুষ নাকি না অন্য দেশের মানুষ আমরা কত ভাগ্যবান আমাদের শ্রীহট্টে জন্ম হয়েছে হরিবল এই গৌর দেশের মানুষ হলে গৌর দেশের গান আমি একা গাইব না আপনারাও গাইবেন হাত তুলে আগে হাত তুলে হাতটা তুলেন মা আপনাদের হাত তুলে আমি দেবাশিস স্বর্গে